হ্যাঁ, ব্রেক ব্রেক চাপছি কেন? চলো, হর্ন দাও, হর্ন দাও, হর্ন দাও, হর্ন এটা, হর্ন এটা, এটা হর্ন। নমস্কার বন্ধুরা, অন অপরোজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আমি আজকে সকালবেলা থেকে একটু কাজে কমে ব্যস্ত ছিলাম। তারপর আজকে আগের ব্লগটাতে দেখেছেন যে আমরা গাড়ি পুজো দিতে গেছিলাম, যে অতিথি আমাদের বাড়িতে এসেছিলো, যে গাড়ি, সেটা পুজো দিতে এসেছিলাম। পুজো টুজো বাড়িতে দিয়ে এসে বাড়িতে এসে আমি একটু ভিডিও এডিট আপলোড নিয়ে ব্যস্ত ছিলাম, আর আপনার কিছু কাজে ব্যস্ত ছিল, ওরা পড়াশোনা করছিল। ঠিক আছে, তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে প্রায় দুপুর 2টো, এই দেখুন। তো এখন আমরা লাঞ্চ করছি, আমার ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে। তো আজকে দেখতে থাকুন, আজকে একটা মজাদার ভিডিও আছে। ভিডিওটা মজাদার কি আছে, আমি হব গুরু আর আপনাদের দিদি হবে শিষ্য। বুঝতে পারছেন তো? ভয় ভয়। হ্যাঁ, গুরুর দক্ষিণা আবার কি আছে? গুরুর দক্ষিণা, গুরুর দক্ষিণা তো 13 বছর ধরে পেয়ে আসছি। দক্ষিণা আগে দিয়ে গেছে। ও তো এত বছর ধরে পেয়ে আসছে। গুরু দক্ষিণা আর কি আছে, যেটা গুরু যেটা দেবে সেটা যদি সাকসেসফুল হয় সেটাই দক্ষিণা। সেটাই দক্ষিণা। তো চলুন সঙ্গে দেখুন, খাওয়া দাওয়া আমরা করে নিই। দেখি আজ খাওয়া দাওয়াটা কি করেছে, কি আছে খাওয়া দাওয়ায়। ওই ভাত বাড়া হয়ে গেছে, ভাত, মুসুর ডাল সিদ্ধ, একদম প্লেন সিদ্ধ, আর পেঁপে আলু দিয়ে মাছের ঝোল। ঠিক আছে, আজকে মানে হালকা পাতলা রান্না। তার কারণ ওই যে আমি বলেছিলাম এর আগে একটা ছোট শর্ট ভিডিওতে যে আমি 2 দিন ব্যস্ত আছি। গতকালকে আমরা হসপিটালে গেছিলাম 4 জনে। কেন গেছিলাম সেটা অন্য একদিন আপনাদের ব্লগে শেয়ার করব, যদি আমার মনে থাকে। সেই রিপোর্টগুলো আসুক। এবং আমার একদিন আগে থেকে, যে আগের যে ব্লগে দেখেছেন না যে নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম, তো তারপর থেকে একটু বিশাল সমস্যা ছিল, পেটে ব্যথা করছিল, পেটের সমস্যা হচ্ছিল, মানে 3 দিন ধরে প্রবলেমটা হয়েছে। হসপিটালে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখানোর পর ওষুধপত্র তো দিল, আর তার জন্য আপনাদের দিদি আজকে হালকা পাতলা ঝোলটা করলো। এই যে এখানে সব ওষুধপত্র কেনা রয়েছে। এই যখন কুল শুকিয়ে এসছে, ওদের কুল দেওয়া যাচ্ছে না, অপরেশকে কুল দেওয়া যাচ্ছে না, যেহেতু ঠান্ডা লেগেছে। ডাক্তার বলেছে কুলে কিন্তু ঠান্ডা লাগে, দেওয়া যাচ্ছে না। সরস্বতী পুজোর সময় এনেছিলেন সেই কুলগুলো। হ্যাঁ, ঠিক আছে, চলুন বেশি কথা না বাড়িয়ে আমি খাওয়া দাওয়া করে নিই, তারপর গুরু শিষ্যের খেলাটা দেখবেন। বন্ধুরা, আমাদের লাঞ্চ কমপ্লিট। তো চলুন সেই গুরু শিষ্যর যে ব্যাপারটা সেটা এখন যাচ্ছি। তো সঙ্গে দেখুন, আমি এখন এই গাড়িটাকে বের করে নিয়ে এখন আপনার দিদিকে, মানে সে আমি গুরু বললাম, শেখাতে যাচ্ছি। এই অহনা এখানে দাঁড়িয়ে রয়েছে। অহনাকে পরে, এখন না, অহনা এখনো গাড়িতেই ওঠেনি। চলো অহনা, ফোনটা ধর। চলুন শুরু হয়ে যাক, দেখি কতদিনে শেখে। আমার খুব ভয় পাচ্ছিল, না কিনবো না, আমি পারবো না। মানে সাইকেল তো এখানে এসে শিখেছো, না শেখার কি আছে, সাইকেল পেলে এটা শেখা যায়। দেখি, আমি বললাম 3 ঘন্টা লাগবে তোমার শিখতে, দেখা যাক। অন করো। হ্যাঁ, এখানে দেখো মিটার উঠবে। ঠিক আছে, মিটার উঠবে, এটাকে প্রেস করবে। ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, এবারে বসো। এবারে এটাকে একবার প্রেস করে নেবে, এটা রেডি হবে। কুকুর আছে, কি হবে? স্ট্যান্ড তোলো। তো বসি, পিছনে বসি। এটা ব্রেক, ঠিক আছে, এটা ব্রেক, এই ব্রেকটা সহজে ধরবেন, ডিস্ক ব্রেক আছে। আর এবারে কিছুই না, এটাকে আস্তে করে ঘোরাবে, দাঁড়িয়ে যাবে।
এই যে গাড়ি, আমি শিখিয়ে দিইনি তাতেই পেয়ে যাচ্ছে আর কি। আস্তে 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 করে এগো। ব্রেক চাপতে কোনো চলো, হর্ন এটা এটা হর্ন। হ্যাঁ কুকুর রয়েছে এখানে, ঠিক আছে? চলো চলো চলো। এই যে বন্ধুরা মোটামুটি চালাতে শিখে গেছে। এই যে কিছুই নেই, সাইকেল চালাতে পারলেই পারা যায়। এই যে চালাচ্ছে। দেখুন আস্তে আস্তে হ্যাঁ, চলো সোজা চলো, বা যেদিকে চলো, যেদিকে খুশি চলো, আস্তে আস্তে করে চলো, আস্তে আস্তে চলো। হ্যাঁ এই তো বাম্পার আছে দেখে বেড়ে গেছে। ভয় কাচ্ছিল, আমি 3 ঘন্টা টাইম নিয়েছিলাম, তো 3 ঘন্টাও লাগেনি। দেখুন একদিন একটু দেখে দিয়েছিলাম একটা পুরোনো গাড়িতে, দিব্যি চালাচ্ছে। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। হর্ন দেবে ওদিকে। হাতে বেশি টাইম নেই, স্কুল খোলার টাইম চলে এসছে। আজকে তো প্রায় 22 তারিখ হয়ে গেল। এবার অপারেশন স্কুল খুলে যাবে। এবার আমি বাড়ি থাকলে আমি তো মানে ওদেরকে নিয়ে আসা করি। এবার আমি যদি বাড়ি না থাকি তখন খুব মুশকিলটা হয়ে যায়। তো চলুন পরে আপনাদের সাথে গল্পটা হচ্ছে কেন এই গাড়িটা কেনা হলো, কী কারণের জন্য কেনা হলো। তো চলুন গাড়িটা এখন শেখাই। ঠিক আছে, ইন্ডিকেটার বাদিকে দেখেছেন বন্ধুরা। মোটামুটি আমি বললাম এই দুপুরবেলার টাইমটা খাওয়া দাওয়ার সময় ভিড়টা কম হয়। মানে দুপুরবেলায় এই সময়টা কি হয়, রাস্তায় লোকজন কম থাকে, এই সময়টা গাড়ি চালাতে শিখতে হয়। আর আমি মাঠে গাড়ি চালানো আমি পছন্দ করি না, কারণ মাঠে স্কিড করে কিন্তু গাড়ি, মাঠে খালি ঘোরাতে হয়। মেন তো রোডেই চালাবে, তো রোডে চালানোটাই শেখাবি। যে জায়গায় আমি আজ পর্যন্ত অনেককে গাড়ি শিখেছি, সবসময় রোডে, আমি কাউকে মাঠে চালাইনি, শেখাইনি। মাঠে গাড়ি চালানো নেই, ব্রেক মারলে গাড়ি স্কিড করে, চাকায় স্কিড করে, ঘাসে স্কিড করবে। ওই জন্য সবসময় রোডে দেখবেন যারা বড় গাড়ি চালানো শেখায়, 4 চাকা সব রোডেই শেখায়, কিন্তু মাঠে কিন্তু শেখায় না। এই যে 1 রাউন্ড ঘুরে বাড়ির সামনে চলে আসলাম। ঠান্ডার ধাত আছে, মানে ঠান্ডার বাতিক আছে, তাই জন্য একটু উইঞ্চেটারটা পড়বে, যেন বাড়িতে আসলাম। চলো থামো, পিক আপ কমাও, থামো, নামো। ওর একটু ঠান্ডার ধাত আছে বলে ও উইঞ্চেটা নিল না, আমি হেলমেটটা পরে নিলাম। তার কারণ নৈহাটির দিকে যাব, কারণ গাড়ি চালাতে গেলে হেলমেটটা কিন্তু সেফটি, হেলমেটটা কিন্তু পুলিশের জন্যও নয়, হেলমেটটা কিন্তু সেফটির জন্য। যেহেতু একটু লংয়ে যাবো ওই জন্য হেলমেট পরলাম, আর পুলিশ তো ধরবে তো বটেই আর কি। তো যেহেতু বাইক, ব্যাটারি বাইক, এখানে পুলিশ ধরবে না, 50 স্পিডে গাড়ি আছে, লাইসেন্স যদিও আমার আছে, কোনো অসুবিধা নেই। তো গাড়িটা ঘোরাচ্ছে, আমি বললাম এখান থেকে তুমি গাড়িটা ঘোরাও, এখান থেকে শেখো। তো চলুন সঙ্গে থাকুন, আমরা এখন দেখি নৈহাটির দিকে যাবো, কারণ নৈহাটিতেই তো ওকে যাতায়াত করতে হবে, তাই জন্য ওই ব্রিজটাতে কীভাবে ওঠে, ব্রিজটাতে কীভাবে নামে, সেটা হচ্ছে উঠবো। গাড়ি চালাতে এখন কাকিনাড়া ব্রিজের ওপর চলে এসেছি। দেখুন এই যে গাড়ি চালাচ্ছে কাকিনাড়া ব্রিজ। আমরা যাচ্ছি নৈহাটিতে, কারণ যেখানে ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে সেই জায়গাটা যাচ্ছি, সেই জায়গাটাই তো যেতে হবে। ও বলছিল পারবে না, দেখুন পেরেছে। দেখুন কত সময় লাগলো, 1 ঘন্টাও এখনো যায়নি। আস্তে 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 আস্তে, এখানে ব্রেকটা আস্তে আস্তে, পিক আপ করে ছেড়ে দাও,
দিয়ে ব্রেকটা হালকা হালকা মারতে মারতে। পিকআপ অনেকক্ষণ আগেই ছেড়ে হ্যাঁ ছেড়ে দিয়েছি তো, এবারে ব্রেকটা হালকা, হ্যাঁ ব্যাস চলো চলো চলো, হ্যাঁ ব্যাস ব্যাস। এই যে ব্রিজ দিয়ে নামাটাও হালকা ব্রেক মারো হালকা হালকা, হ্যাঁ হ্যাঁ ব্রেক মারো, হ্যাঁ। এই যে গাড়িটা মোটামুটি চালাতে শিখে গেছে, এই যে স্কুলের দিকে যাও। এই যে স্কুলের সামনে চলে এসছে গাড়িটা, দেখুন পেরে গেছে তো। এই যে অপরেশ্বর স্কুল। হলো পারলে? একটু হাসি মুখ করো, পারলে? হ্যাঁ দেখুন বন্ধুরা, পারলো তো? কমেন্ট করে জানাবেন। আগেই হেরে বসে পারবো না আগেই বসে। তো চলুন বন্ধুরা, আমরা এখন এই হাই রোড দিয়ে যাচ্ছি। এই যে হাই রোড দিয়ে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, লোকে গালাগাল নিচ্ছে যে মাঠে গাড়ি চালানো। তো বন্ধুরা, আমি একদম পছন্দ না মাঠে গাড়ি চালানো। মাঠে গাড়ি চালালে গাড়ি স্কিড করে, গাড়ি ব্রেক মারলে গাড়ি স্কিড করে, এটা অনেকে জানে না। এটা আমি এর আগেও আপনাকে একটু আগে বললাম, গাড়ি চালাতে গেলে রোডেই তো গাড়ি চালাবে, শিখবে। হ্যাঁ রিক্স, আমি তো পিছনে বসে রয়েছি, ভয়ের কি আছে? ভয়ের তো কিচ্ছু নেই। তো এই দেখুন হাই রোডেই যাচ্ছে। ওই যে মোটামুটি চালাতে শিখে গেছে, একটু হাতটা পাকা করতে টাইম লাগবে। বাড়ির দিকে চলে এসেছি। চলো রাখো। এখন স্ট্যান্ড করা শিখলো না। স্ট্যান্ড নাও, গোড়া দিয়ে দাও, গোড়া দিয়ে এখানে গোড়া দিয়ে দাও। আরো 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 চলো, হ্যাঁ ছেড়ে দাও। তো এই গাড়ি চালানো তো শিখলেন। আজকের ব্লগটা এই অবধি রাখছি। এবারে অহনা অপরেশকে নিয়ে একটুখানি চড়াই, দেখি ওরা কী করছে। ওরা এখনো গাড়িতেই ওঠেনি। তো অহনা অপরেশকে দেখে দাও। যে এই প্রথম অপরেশ আর অহনা এই যে স্কুটিটায় উঠলো, তা আমি বললাম চ তাহলে একটু চালিয়ে নিয়ে আসি। আপনাদের দিদিরা তো এত সময় চড়ছিল স্কুটিটা। এই যে অপরেশ বসেছে এই যে এখানে, আর অহনা বসেছে এখানে। অহনা চাইছিল আমি চালাবো, না একদম না। যখন আমাদের দেওয়ার টাইম হবে তোমরা এখন অনেক ছোট, এখন শিশু। বলেছে মাধ্যমিক দেওয়ার পরে এটা সূর্যের হাত দিতে। হ্যাঁ এই যে অপরেশ দেখুন, আর দিল মার ওই সময়টা ওই বেশিটা মানে সময় কাটানোর জন্য। এটা এদের পড়াশোনার জন্যই অ্যাকচুয়াল। বন্ধুরা গুরু শিষ্যর যে ব্যাপারটা, শিক্ষা তো চললো, শিষ্য তো শিক্ষা নিল, গুরু তো শেখালো। তো আমরা তো গাড়ি চালিয়ে সেই অপরেশে যেখানে স্কুল সেই অবধি নিয়ে গেলাম, চালালাম, হাই রোড দিয়ে আসলাম, সব রকম দেখালাম। এবারে অনেকে বলছে রিক্স, আমি তো পিছনে বসে রয়েছি, অসুবিধা তো কিছু নেই। যাকে এবারে খালি ওর প্র্যাকটিসের ব্যাপার, খালি প্র্যাকটিস করবে, মোটামুটি দেখিয়ে দিয়েছি। তো অহন অপরেশও উঠলো গাড়িতে, গাড়ি চললো। তো কেমন লাগলো ভিডিওটা আজকে? যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই গাড়ি সম্বন্ধে আমি অন্য একটা ব্লগে আপনাদেরকে বলছি কেন গাড়িটা করলাম, কী জন্য কিনলাম। এর আগেও একটা ব্লগে আপনাদের বলেছি কেন গাড়িটা কিনতে হলো, আমরা কিনতে বাধ্য হয়েছি, কেন বাধ্য হয়েছি আমি একটা অন্য ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন ভিডিওটা আজকে এখানেই রাখছি, পরবর্তী দেখা যাচ্ছে আরেকটি অন্য ব্লগে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা টাটা দিদে, টাটা। কেমন লাগলো বল? ভালো ভালো চলো।